সাহসী খরগোশ। একদিন একটি ছোট্ট খরগোশ বনে ঘুরতে বের হলো। হঠাৎ সে দেখল একটি বড় বাঘ তার দিকে আসছে। খরগোশটি ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস হারালো না। সে ভাবল, আমাকে কিছু করতে হবে। খরগোশটি দ্রুত একটি গর্ত খুঁজে বের করলো এবং সেখানে লুকিয়ে পড়ল। বাঘটি খরগোশটিকে খুঁজে পেল না এবং চলে গেল। খরগোশটি তখন গর্ত থেকে বেরিয়ে এসে ভাবল, সাহস আর বুদ্ধি দিয়ে আমি বিপদ থেকে রক্ষা পেয়েছি। এই গল্প থেকে আমরা শিখি, সাহস আর বুদ্ধি দিয়ে আমরা যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে পারি। শিরোনাম: চালাক খরগোশ এবং রহস্যময় গুহা। একদিন একটি ঘন জঙ্গলে রবি নামে একটি চালাক খরগোশ এবং টিগো নামে একটি ভয়ঙ্কর বাঘ বাস করত। রবি তার বুদ্ধি এবং দ্রুত চিন্তার জন্য পরিচিত ছিল, আর টিগো তার শক্তি এবং কৌশলের জন্য সব প্রাণীর মধ্যে ভয়ঙ্কর ছিল। একদিন টিগো সিদ্ধান্ত নিল যে সে রবিকে ধরবে এবং তার রাতের খাবার বানাবে। সে রবিকে একটি রহস্যময় গুহায় প্রলুব্ধ করার জন্য একটি পরিকল্পনা করল। টিগো গুহার ভিতরে একটি লুকানো ধনসম্পদের গুজব ছড়িয়ে দিল, জানত যে রবির কৌতূহল তাকে সেখানে নিয়ে যাবে। রবি ধনসম্পদের কথা শুনে লোভ সামলাতে পারল না। সে গুহাটি অন্বেষণ করার সিদ্ধান্ত নিল, কিন্তু বুদ্ধিমান হওয়ায় সে কিছুটা সন্দেহ করল। গুহায় প্রবেশ করার সাথে সাথে সে দেয়ালে অদ্ভুত চিহ্ন এবং টানেলের মধ্যে থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। হঠাৎ গুহার প্রবেশদ্বারটি তার পিছনে বন্ধ হয়ে গেল। রবি ফাঁদে পড়ে গেল। সে বুঝতে পারল যে এটি টিগোর কাজ এবং দ্রুত পালানোর উপায় খুঁজতে হবে। তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করে রবি গুহার দেয়ালে একটি ছোট ফাটল দেখতে পেল যা একটি লুকানো পথের দিকে নিয়ে যায়। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। রবি ফাটল দিয়ে বেরিয়ে এল এবং নিজেকে একটি অন্ধকার টানেলে পেল। সে টিগোর গর্জন শুনতে পেল যা ক্রমশ কাছে আসছিল। রবি যত দ্রুত সম্ভব দৌড়াতে লাগল, টানেলের মোড় এবং বাঁকগুলি ন্যাভিগেট করতে লাগল। যখন সে ভাবল যে সে কোণঠাসা হয়ে গেছে, তখন সে টানেলের শেষে একটি ক্ষীণ আলো দেখতে পেল। একটি চূড়ান্ত শক্তি দিয়ে রবি আলোটির দিকে দৌড়ে গেল এবং টানেল থেকে বেরিয়ে এসে নিজেকে একটি সুন্দর ঘাসের মাঠে পেল। সে আবারও টিগোকে বোকা বানিয়ে পালিয়ে গেল। টিগো বুঝতে পারল যে সে প্রতারিত হয়েছে, হতাশায় গর্জন করল। রবি নিরাপদ এবং সুস্থ, কৌতূহল এবং সতর্কতার বিষয়ে একটি মূল্যবান শিক্ষা পেল। সেই দিন থেকে সে আরও বেশি সতর্ক হয়ে গেল এবং সবসময় তার অন্তর্দৃষ্টি বিশ্বাস করত।